আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু লা ওয়া হিয়াল কলব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাকের আশিক বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক আমাদেরকে বাদ আসর পরে কিছু দ্বীনি কথা বলার শুনবার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতর ফরমান, সত্য ব্যক্তিদের, সাদিকিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইলে একটা নিশাখোর, বদখোর, খারাপ মানুষও সে আল্লাহ ওয়ালা হইয়া যায়। সুবহানাল্লাহ। কারণ তারপরে সহবতের তাসির পড়তে থাকে। তা আমি আপনি আল্লাহ ওয়ালা হইতে হইলে, খারাপ থেকে ভালো পথে আসতে হইলে সাদিকিনদের অন্তর্ভুক্ত হইতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের বর্ণনায় লিখছেন, অনেক বহু হাদিসের ভিতর বর্ণনা করছেন এমন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হইলে আল্লাহ রাব্বুল আলামিন কয়, সাদিকিনদের অন্তর্ভুক্ত এমন একটা বিষয়, কোনো ব্যক্তি সাদিকিনদের অন্তর্ভুক্ত যদি এক সেকেন্ডও কাটায়, সে সেকেন্ডটাও আল্লাহ রাব্বুল আলামিন নেক লিখতেই থাকে। সুবহানাল্লাহ। সাদিকিনদের অন্তর্ভুক্ত হইলে অনেক ফায়দা। সাদিকিন কারা? সত্যবাদী কারা? আল্লাহওয়ালা কারা? তাদের সাথে বন্ধুত্ব থাকা, তাদের সাথে তাদের সহবতে থাকা। সহবত এমন একটা জিনিস, এই সহবতে যদি কোনো মানুষ আল্লাহওয়ালা ব্যক্তির সহবতে যদি থাকে, 80 বছরের কি নফল নামাজের ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে সহবত এমন একটা জিনিস, সহবতের কারণেই কি মানুষ পরিবর্তন হয়, খারাপ থেকে ভালো হয়। বহু মানুষ আছে ডাকাতের দল, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করতে 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 আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকাতে দেখা মনে হয় যে কি মূর্খ মানুষ, কিন্তু মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, সুন্নত তরিকায় চলে। কারণ কি? কার ছোঁয়া পাইলো? সাদিকিনদের ছোঁয়া পাইলো, তাই না? আল্লাহওয়ালা হইতে হইলে সাদিকিনদের সাথী হওয়া লাগবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন। আবার হাদিসের ভিতর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু জায়গায়, বহু বর্ণনায় কইছেন, আল্লাহওয়ালা হইতে হলে সত্যবাদীদের কি সাথী হইতে হবে, সাদিকিনদের সাথী হইতে হবে, আল্লাহওয়ালাদের সহবতে থাকতে হবে, তাহলে আল্লাহওয়ালা হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুক, সাদিকিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক, গুনার কাম ছাড়ার তৌফিক দান করুক, নেকের কাজ ধরবার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওই কবরে নেক কাজ করে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।